কি গোয়া সিরিজের এপিসোডগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানিও। কিন্তু আজকে আমাদের গোয়াতে কিন্তু সেকেন্ড দিনে আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে অথেন্টিক গোয়ান ব্রেকফাস্ট ট্রাই করব। তাও আবার যেখানে সেখানে নয়, গোয়ার সব থেকে পুরনো রেস্টুরেন্ট থেকে যেখানে অথেন্টিক ব্রেকফাস্ট সার্ভ হয়। এটা থার্ড জেনারেশনের দোকান, 101 বছর পুরনো। আর তাছাড়াও তোমাদের দেখাবো গোয়ার কিছু এমন জায়গা যেখান থেকে গোয়ার সমুদ্রের ভিউ দেখলে একেবারে প্রাণ মন জুড়িয়ে যাবে। চলো। মর্নিং ফ্রম গোয়া, এটা আমাদের অ্যাকচুয়ালি ডে 1 হচ্ছে। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে প্রথমে গোয়ান ব্রেকফাস্ট ট্রাই করা। এবার দেখি গোয়ান ব্রেকফাস্ট কোথা থেকে পাওয়া যায়। বাট এখানে অনেক ধরনের ক্যাফে আছে যেগুলো, যেহেতু এখানে ফরেনার্সদের আনাগোনা বেশি, ওনারা এই যাতায়াত করে, তো ওদের টেস্ট বোর্ড অনুযায়ী ফরেনার ব্রেকফাস্ট খুব বেশি আছে। গোয়ান ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট এইসব জায়গায় কম আছে, পাঞ্জিমে খুব বেশি আছে। তো আমরা ট্রাই করবো এখানে একবার খোঁজার, কালাঙ্গুটে। আমরা এখন রয়েছি কালাঙ্গুট ব্রিজের কাছাকাছি। তো লেটস সি, চলো যা যাক। জানি না ভেজ, তো আমাদের মানুষ ভেজ দেখতে চায় না, বেঙ্গলিরা বেশি। এটা হচ্ছে গোয়ার ওয়ান অফ দ্য অথেন্টিক গোয়ান ফুড পাওয়া যায় এখানে। তো আমরা ওগুলোকে একটু ট্রাই করবো। অনেক পুরনো, প্রায় বোধহয় 100 বছরের উপরে পুরনো এই গোয়ান। ঠিক আছে, চলে। খুব নাম করা, প্রচণ্ড নাম করা। ভোসলে যে ক্যাফে ভোসলে যেটা রয়েছে, এটা পাঞ্জিমে রয়েছে। তবে তার একটা ব্রাঞ্চ পাঞ্জিমে ঠিক আগে খুলে গেছে, যেটা কালাঙ্গুট যাওয়ার আগে। এর অ্যাড্রেসটা আমি এক্স্যাক্টলি জানি না, একটু পরে ওনার সঙ্গে কথা বলে আমি বলে দেবো। মানে এদের প্রাইস লিস্ট গুলো দেখলে মানে অনোখা। কিন্তু এইখানে সব থেকে একটা উইয়ার্ড জিনিস দেখতে পাচ্ছি, আজ অব্দি কখনো কেন মেনু কার্ডে এইরকম প্রাইস দেখিনি। ঠিক আছে, টি সিঙ্গেল 19 টাকা 10 পয়সা, 38 টাকা 10 পয়সা, 66 টাকা 60 পয়সা। মানে এরকম ভেবেছো কখনো পয়সাতে প্রাইস লেখা থাকবে কোনো আইটেমের? বাট এই ক্যাফেটা বলবো গোয়ার মধ্যে 100 বছরের পুরনো। এটা ব্রাঞ্চ, এটা বাট সেম টেস্ট সেম কোয়ালিটি তুমি ওই পাঞ্জাবি ব্রাঞ্চটাতে পেয়ে যাবে। तो गोवा में क्या करना चाहिए आपको, बोलो, आप बोलो ना, क्या ट्राई करना चाहिए ऑथेंटिक गोवन ब्रेकफास्ट? ये तो मुंबई में भी मिलता है, कुछ और भी। समोसा, राइट, सिंगल डबल देना, वो भी है। एक प्लेट, हाँ, उसके साथ राइट। तो আমরা তো এত কিছু অর্ডার দিলাম, লেটস সি আসুক তারপর কথা বলছি। ओके, मिक्स भाजी, ये गोवा समोसा, ये मिर्ची पकौड़ा, ओके, ये केला वाला बॉल साफ, ओके। और इसके साथ बन होगा ना, ये दो लेते हैं ना। আমাদের অ্যারেঞ্জমেন্ট টোটাল এই হচ্ছে গোয়ান পাওটা লাইক মুম্বাই পাওয়ার মতনই, এই ওপরটা একটু কারক বেশি। মুম্বাই পাওয়া খেয়েছি ইউজুয়ালি। যেটা হচ্ছে এখানকার আমার ইউনিকনেস লাগে এর সামোসাটার মধ্যে দেখো, আর ভেতরে ভেজিস যদি থাকে এর মধ্যে, এরকম চাদরের মতন লেপটে থাকে, রাইট। বাইরেটা খুব ক্রিস্পি, মজা দিয়ে করে, আর ভেতরটা নরম। অপারেশন হয়ে গেল, ভেতরে এরকম ভাজি থাকে, এর মধ্যে তোমার গাজর থাকে, ক্যাবেজ থাকে, আলু থাকে, ঠিক আছে, ক্যাপসিকামও কোথায় থাকে। তো বাইরেটা খুব ক্রিস্পি, ভালো লাগে এটা। আর এটা খেতে হয় বেসিক্যালি হচ্ছে এই নারকেলের চাটনিটা, একদম ইউনিক। আউটার লেয়ার খুব ক্রিস্পি, ভেতরটা নরম। আর ধোসার মধ্যে যেরকম ভাজি আমরা খুঁজে পাই, ওরকম ধরনের ভাজি ভেতরে ইনট্যাক্ট করা রয়েছে। আলু আছে, আর যেগুলো বললাম ইনগ্রিডিয়েন্টস, ওগুলো সব আছে। বাট খেতে ইউনিক আছে, ভালো লাগলো। সমোসার থেকে এটা পকোড়া বেশি মনে হচ্ছে আমার, কারণ আমরা যে সমোসার টেস্টের সঙ্গে ইউজ টু হয়ে গেছি সেরকম তো নয়। যেমন পকোড়ার ভেতরে একটা স্টাফ থাকে, সেই স্টাফিংটা খেতে বেশ ভালো লাগে, পকোড়ার মতন যখন থাকে। তো এরকম টাইপের ইউনিক টেস্ট আর কি, ভালো জিনিসটা ভালো। আচ্ছা, এটা হচ্ছে মির্চি ভাজি। অন্য জায়গায় কিন্তু সিমলা মির্চি ইউজ হয়, এখানে কিন্তু একদম প্রপার লঙ্কা, এত বড় একটা। আর আউটার কোটিংটা যেমন হয় বেসনের, এখানেও নারকেল চাটনির সময় এটা আউটার লেয়ারটা যে আমরা ধরেই বোঝা যাচ্ছে খুব টেস্টি। আউটার লেয়ারটা ভীষণ ক্রিস্পি। বেকিং সোডাটা যেটা ইউজ হচ্ছে প্রপার একদম, কারণ বেশি হয়ে গেলে বেশি ক্রিস্পি, মানে ফ্লাফি হয়ে যাবে, ক্রিস্পি হয়ে যাবে। বেকিং সোডার আলাদা একটা বিচ্ছিরি টেস্ট আছে, ওটা নেই, ভালো আছে। এখন অব্দি সমোসাটা ভালো লাগে। এবার হচ্ছে গোয়ান পাওয়ার সাথে ভাজি, নর্মাল ঘুগনির চানা যেটা আমরা খাই, এটা আলুর সবজি। আমাদের ঘুগনিটা বাঙালিরা যখন খাই, বয়েল করার আগে যেরকম থাকে, বয়েল করার পরে যেটা হয় ঘুগনি বয়েলে হলুদ দিয়ে নুন দিয়ে
সেরকম বেশি মশলা একদম দেওয়া নেই, তবে এদের একটা গরম মশলা দেওয়া আছে, ওর মধ্যে একটা এসেন্স রয়েছে, ভালো লাগে, শুধু গরম মশলা দেওয়া আছে আর কিছু না। এখানে পুরি ভাজিও আছে, অনেক পুরি ভাজিও খায়। গোয়ান পাওয়াটা ওই মুম্বাই পাওয়ার মতোই অনেকটা লাগছে আমার, হ্যাঁ মুম্বাই পাওয়ার মতো। বাঙালিদের পুরো ঘুগনি আর ব্রেডের মতো, আমরা বাঙালিরা ঘুগনিটাকে একটু আরও স্বাদিষ্ট করার জন্য ভেতরে টক জল দিই, একটু সেভ দিই, মানে ভাজিয়া উপরে দিই। ভাজিয়া মানে কী বলতো, এই ডালমুট চানাচুর টাইপের ভুজিয়া। এটা সেখানে আমি কিছু দেওয়া নেই, প্লেন বয়েল করা ঘুগনি, ওপরে একটু এদের গরম মশলা আছে, বাট গরম মশলাটা একটা ভালো ঝাঁজ আছে। বাট এটা শুনেছি আমি এদের পাওয়ার যে কোয়ালিটি হয়, এই পাওয়ার কোয়ালিটি তুমি আমার পাউরুটি যদি বেশি খাই অম্বল মানে গ্যাস হয়ে যাবে, এটা কিন্তু হয় না, এটা যতগুলোই খাবে কিছু হবে সরি। আর একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এদের, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যেটা নিয়েছি এই জিনিসটা, এটা কিন্তু একটা ডেজার্ট, লুচির মতন দেখতে, একদম ফ্লাফি। এর মধ্যে যেটা আমি জানলাম, তোমার একটু কালো জিরে থাকে, দেখতেই পাচ্ছ উপরে, বানানা থাকে মানে কলা থাকে, দুধ থাকে, আর আর কি থাকে, কালারটা কি করে আছে মনে হয় জাফরান ইউজ করে। এগুলো ডেজার্ট, মিষ্টিটা খুব খুব হালকা, মাইনাস ইয়েও আছে, সুগার ডাস্টও আছে। আমার ডেজার্টটা ভালো লাগে, হ্যাঁ সত্যি ভালো লাগে। ডেজার্টে না, মানে হ্যাভক মিষ্টি না, মুখ মেলে দিচ্ছে না। এই হচ্ছে গোয়ান, আমরা ব্রেকফাস্ট হয়ে ট্রাই করলাম। দুপুরে টার্গেট রাখবো গোয়ান থালি খাওয়ার, পিস্তালি যেটা গোয়ান ফেমাস, এগুলো খাই আমরা। আর এর থেকে বেশি যাচ্ছি না, কারণ এই সবকটার মধ্যে আমার যদি ভালো লেগেছে কিছু, সেটা হচ্ছে মিষ্টি পকোড়াটা আর সমোসাটা ভালো খেতে। তো চলো এগুলো খাই, পরে কথা হচ্ছে। সব সাপড়ে দিয়েছি বেসিক্যালি, আমরা তো ফ্রাইড আইটেম খেলাম। সত্যি কথা বলবো, ফ্রাইড আইটেম আমি যদি আমাদের ওদিকে খেতে একটু পেট ভারী হয়ে যেত, মানে একটু হয় না প্রবলেম, শরীর ভারী লাগে, বাট এখানে লাগছে না। আমি এখনও অনেক কিছু খেতে পারবো, বাট অন্য কোথাও কিছু ট্রাই করার জন্য আমি পেটটা ফাঁকা রাখলাম, জাস্ট কফি খাচ্ছি। ও বেট একটা চকলেট শেক নিয়েছে, ওর পেট ফুল হয়ে যাবে কিন্তু, হ্যাঁ তো আমাদের ওখানে কফি থেকে একটু বেশি গাঢ়ই দেখা যাচ্ছে, একটু কফির ফ্লেভার কম, মিষ্টিটা একটু বেশি, বাট কফির এর বেশ গাঢ় আছে, মানে ভালো করে ফাটানো হয়েছে। এটা হচ্ছে ওই চকলেট শেক। চকলেট শেক অনেক জায়গাতে খেয়েছি, কিন্তু চকলেটের কালার দেখলেও বুঝতে পারবে, কিন্তু চকলেটের সেই ডার্ক কোনো কালার দেখতে পাচ্ছ তা কিন্তু নেই। ওপরে চকলেটের একটা হালকা লেয়ার দেখা যায়, সেরকম কিছু স্প্রেও কিন্তু করা নেই, বাট পুরো জিনিসটা ভালো মিক্স হয়েছে। তুমি যখন সিপ করছো তখন চকলেট টেস্টটা কিন্তু পাচ্ছি ভালো। শেক যখন শেক কথাটা এক্সপেক্ট হবে, শেক আমরা এক্সপেক্ট করি একটু গাঢ় হবে, এক্স্যাক্টলি সেটা নয়, মানে সব কিছু একটু ইউনিক স্টাইলে কিন্তু বানানো হয় এখানে। যে কোনো খাবারের কথাই বলো, একটু অন্যরকম অন্য জায়গা থেকে ভালো। যে কোনো শহরেই যাও, যে একটা জিনিস দেখলাম, বিহেভিয়ার ইজ ইম্পর্টেন্ট গাইস। খুব ভালো অনারের বিহেভিয়ার। এটা থার্ড জেনারেশনের দোকান, 101 বছর পুরনো। এই গুহার মধ্যে প্রচুর পুরনো দোকান, এদের 3টে ব্রাঞ্চ আছে। আমরা রয়েছি এখন কোন ব্রাঞ্চটা? পূর্বরিনের ব্রাঞ্চটা। গুগল লিঙ্ক আর নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কেউ আসতে চাও ফোন করে আসতে পারো, নো ইস্যুস। পরে এনাদের এসি সেকশনও আছে, তো একদম এই ব্রাঞ্চটা একদম 3 বছর হয়েছে খুলেছে। আর তোমার পাঞ্জিমের যে ব্রাঞ্চটা, ওটা 101 বছর পুরনো। তো আমাদের এক্সপিরিয়েন্স কোয়াইট গুড, ভালো লাগলো। তো আজকে ভিডিওটা ঠিক লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই আমরা আরেকটা ভিডিওতে দেখা হবে দুপুরে, একবার গোয়ার অথেন্টিক ফিশ থালি নিয়ে। দেখি কোথায় খাওয়া যায়।